আলেমদেরকে কণ্ঠ চেপে ধূর্ত কথা বলতে দেওয়া হয় নাই। যেই হক কথা বলেছে তার কণ্ঠ চেপে ধরা হয়েছে, যেই সঠিক কথা বলেছে তাকে মামলা হামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, যে আল্লাহ দ্বীনের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এদেশের কোরআনের বুলবুলি মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, একমাত্র কোরআনের সঠিক কথা বলার কারণে 13টি বছর তাকে জালিম স্বৈরাচার খুনি হাসিনা তাকে অন্ধকার কারাগারে বন্দী করে তাকে শহীদ করেছে। এদেশের হকপন্থী আলেমদেরকে কণ্ঠ চেপে ধরা হয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। এখন সময় এসেছে, হয় তারা তওবা করে ইসলামের পথে আসবে, না হয় বাংলার জমিন তাদেরকে ছাড়তে হবে। এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, এদেশ দাড়ি টুপি আলাদের দেশ, এদেশ মুসলমানের দেশ। ইসলাম যদি ভালো না লাগে, মামা বাড়ির নেতা চলে গেছে, আস্তে আস্তে পথ নেমে সেখানে চলে যাও। আল্লাহ তাআলা এ দিনের পথে আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আমাদেরকে বুক ফুলে কথা বলতে দেওয়া হয় না। গোটা দেশ একটা বন্দিশালায় বন্দি ছিল, ঠিক কিনা? অনেকে কিন্তু ঠিক বলছেন না, আমি কিন্তু অন্ধ হুজুর না, কোনটা হা করতেছেন কোনটা হা করতেছেন না আমি কিন্তু দেখছি, কারণ এটা ঈমানের প্রশ্ন। এ জুবান দিয়েছেন কে? সবাই বলেন হক কথা হবে, সঠিক কথা হবে, শুধুমাত্র কোনো নেতাকে খুশি করার জন্য নয়, কোনো হুজুরকে খুশি করার জন্য নয়, কোনো পীরকে খুশি করার জন্য নয়, কোনো নেত্রীকে খুশি করার জন্য নয়। খলাকাকুম, যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের কথা বলার ভাষা শিখাইয়েছেন, যিনি আমাদেরকে ভাষা শিখাইয়েছেন, যিনি আমাদের কথা বলার মতো নিয়ামত দিয়েছেন, আমরা হাতে জুবান দিয়ে আমরা সে আল্লাহর জন্য কথা বলতে চাই। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, কাদেরকে আল্লাহ ডেকে বলছেন? ঈমানদারদেরকে। কাদেরকে ডেকে বলছেন? এই যে আমরা এসেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আখিরাতের উপরে বিশ্বাস করেছি, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস করেছি বলেই তো আমরা নামাজে ছুটে এসেছি। আল্লাহ আমাদেরকে মহব্বত করে ডেকে বলছেন, হে বিশ্বাসীরা, ওহে আমার মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের জন্য, ডাকা হয় নামাজের জন্য। কোন নামাজ? ইয়াউমিল জুমআ, জুমার দিনের নামাজ। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ধাবিত হও, দৌড়াও আল্লাহ জিকিরের জন্য। ওয়াদারুল বাইই, ক্রয় বিক্রয়, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত কাজ পরিত্যাগ করে তোমরা আল্লাহর জন্য তার জিকিরে জুমার দিনে সালাতে শামিল হয়ে যাও। আজান হয়ে গেলে তোমাদের যখন আহ্বান করা হবে নামাজের জন্য, আর কেনা বেচা চলবে না, আল্লাহ জিকিরে তোমরা দৌড়াও, শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে এই আয়াতে কারিমাটা যদি প্রত্যেকটি ঈমানদারদের অন্তরে থাকতো, জুমার দিনের এই আয়াতের আমল, তাহলে এতক্ষণ মসজিদ ভরে যেত, এতক্ষণ খালি হওয়ার কথা ছিল না, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ঈমানদাররা যারা বিশ্বাস করেছো আমাকে, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তোমরা দৌড়াও, ধাবিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ক্রয় বিক্রয়, কেনা বেচা সব কিছু পরিত্যাগ করে তোমরা আল্লাহর জিকিরে শামিল হয়ে যাও, নামাজে শামিল হয়ে যাও, সালাতে শামিল হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে কত বড় দাম এই নামাজের, কত বড় গুরুত্ব এই নামাজের, কত মর্যাদা, কত সম্মান এই জুমার দিনের এই নামাজের, তাহলে তোমরা বসে থাকতে না, তোমরা আগে ছুটে আল্লাহ জিকিরের জন্য, তোমরা দৌড়াতে আল্লাহর জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই আমল আমাদেরকে থাকা দরকার।
এবার হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন যখন এসে যায় আর বান্দা যখন প্রথমে জুমার নামাজে আল্লাহর জন্য ঢুকে যায়, জুমার নামাজের জন্য সর্বপ্রথমের দিকে যখন ঢুকে যায়, আল্লাহ রাসূল বললেন, আগে আগে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করার কারণে, আর যখন নামাজের প্রস্তুতি এই লোকটা নিচ্ছিল, এত সুন্দর করে পবিত্র অর্জন করেছে। জানাবাত মানুষ যেমন অপবিত্র থাকলে যত সুন্দর করে গোসল করে পবিত্র হয়, যেমন মৃত ব্যক্তিকে সুন্দর করে গোসল করানো হয়, অপবিত্র অবস্থায় যখন আপনারা থাকেন যখন সুন্দর করে গোসল করা হয়। আল্লাহ নবী বললেন, জুমার দিন যখন এসে যায়, কোনো বান্দা যখন কোনো ইমানদার যখন সুন্দর করে, যেমন মানুষ অপবিত্র থাকলে অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যত সুন্দর করে গোসল করে উজু করে পবিত্র হয়ে থাকে, এরকম করে সুন্দর করে পবিত্র হয়ে জুমার নামাজের জন্য যারা সর্বপ্রথম মসজিদে হাজির হয়ে যায়, সর্বপ্রথম কাতারে লাইনে হাজির হয়ে যায়, একটা উট কুরবানি করলে যে আমল নামায় সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে নেকি তার আমল নামায় দিয়ে দেয়। কি চমৎকার, কি চমৎকার, কি দামি একটা দিন এই জুমার দিন, অথচ খেয়াল নাই মুসলমানদের। আজান হয়ে যাচ্ছে, দোকানপাট এখনো খোলা। আল্লাহ বলছে, হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন তোমাদেরকে জুমার দিনে আহ্বান করা হয় সালাতের জন্য, কিসের জন্য? সালাতের জন্য, নামাজের জন্য। তোমরা আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে তোমরা চলে যাও নামাজে, আল্লাহ জিকিরে শামিল হয়ে যাও। এটা যে কত দামি আমল, এটা কত দামি দিন, কত সম্মানের দিন। যদি তোমরা জানতে, তোমরা বসে থাকতে না। কত ভাই আছে, যাচ্ছি ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছেন, যা মানে শেষ বেলায় এসে কোনো রকম গুজুমুজু করে কুনি করে উজুটাও ঠিক মতন হয় না, ঠিক কিনা? একটা উট কুরবানি সওয়াব সেভাবে সেদিন একটা উট কুরবানি করলো, যে সর্বপ্রথমদের কাতারে যারা মসজিদে ঢুকবে জুমার দিনে, রাসূল বলছেন সরাসরি, হে আল্লাহর বান্দারা, আমরা তো ফাঁকি দেওয়ার ধান্দায় থাকি, ঠিক না বেঠি? ফাঁকি আর কত দিবেন? ফাঁকি কত দিবেন পৃথিবীতে? সময় তো শেষ হয়ে যাচ্ছে। অতি অল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পরীক্ষা করার জন্য। কিসের জন্য পরীক্ষাটা? কি আল্লাহ তাআলা বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, কান লাগান। পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বরে আল্লাহ স্পষ্ট বললেন, যিনি তোমাদেরকে জীবন আর মৃত্যু দিয়েছেন, জীবন আর মৃত্যু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, জীবনও দিয়েছেন আবার মৃত্যু দান করেছেন। আমরা মারা যাব, এই জীবন আর মৃত্যুর মাঝখানে, হায়াত আর মৃত্যুর মাঝখানে যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কারো 50 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, যে যতদিন পর্যন্ত হায়াত পাবে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক বলেন, বান্দারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই এই সময়টুকুনকে কত বেশি ভালো কাজ করতে পারে, নেকির কাজ করতে পারে, উত্তম আমল করতে পারে। এই পরীক্ষাটা করার জন্য আমি তোমাদের জীবন আর মৃত্যু দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করতে চাই কে কত বেশি নেকির প্রতিযোগিতা করতে পারে, কে কত বেশি নেকি করতে পারে। আর আমরা প্রতিযোগিতা করতেছি কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। দেশের মানুষ ভালো থাকুক আর কষ্টে থাকুক না দেখার সময় নেই। মানুষ মেরে তাদের লাশের উপরে নৃত্য করে ক্ষমতায় টিকে থাকতে হবে, এমন সৈরাচার আমাদের মাথার উপরে ছিল। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? আমি 22 বছর ধরে বক্তৃতা দিয়ে আমার কথা এই 16 বছরও উন্নত হয়নি।
বিগত যারা ক্ষমতায় ছিল আমি মসজিদে এভাবে বক্তৃতা দিই, আমার কণ্ঠ 1 সেকেন্ডের জন্য নিচু হয় নাই, কারণ মুসলিম কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারে না। যেই মাথা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে নত হয়, সেই মাথা কখনো জালিমের কাছে নত হতে পারে না। যেই মাথা সুবহান রাব্বিয়াল আলা বলেন, যেই মাথা সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর কাছে নমিয়ে দেয়, সেই মাথা স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছে নত হবে না। কারণ যারা নামাজ পড়ে জালিমের পাওয়া থাকে এরা টাটকা মুনাফিক, এদের জন্য জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। মুনাফিকি ছেড়ে দেন, আল্লাহর ইবাদত করেন, বেশি বেশি নেকির কাজ করেন, বেশি বেশি ভালো আমল করেন, সুন্দর সুন্দর আমল করেন। আল্লাহ বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে কত বেশি নেকির কাজ করতে পারে, সুন্দর সুন্দর আমল করতে পারে। এই প্রতিযোগিতার ময়দানে আমি তোমাদের জীবন আর মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি। আর আজকে আমরা সেটাকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদের জন্য, ক্ষমতার জন্য, নিজের কর্তৃত্বকে বিস্তার করার জন্য আমরা পাগল হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াদা, এই জমিন আল্লাহর দিন জারি থাকবে। কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ওরা ফু দিয়ে, ওরা হুঙ্কার দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভায়ে দিতে পারবে ওয়াদা কার? আল্লাহ। তবে আমরা সৌভাগ্যবান হতে পারি যদি আমরা ইমানের কাতারে দাঁড়িয়ে থাকতে পারি। আমরাই মাবুদের দরবারে শ্রেষ্ঠ হতে পারবো। কিয়ামতের ময়দানে আমরা সফলতা পাবো যদি আমরা সত্যের পক্ষে সাপোর্ট দিতে পারি, সত্যের পক্ষে যদি আমরা চলতে পারি। লিযরাহু আলা দ্বীনি কুল্লি, আমরা যদি সকল মতাদর্শকে উল্টায় দিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, জিন্দা রাখার জন্য একতাবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি, কিয়ামতের ময়দানে আমরাই সফলতার চূড়ান্ত শীর্ষে আমরাই পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।